একটুর জন্য হয়তো বেঁচে গেল আমার প্রাণ। সাঁতার না জানার কারণে আজ প্রায় ডুবে যেতে যাচ্ছিলাম। গল্পটা শুরু থেকে বলি। আমি আমার বন্ধুদের জন্য কালসিমোর অপেক্ষা করছিলাম। আমার সামনে একটা কুকুর দাঁড়িয়ে ছিল, মনে হচ্ছিল ও হয়তো ওর বন্ধুদের জন্য অপেক্ষা করছে। বাই দ্য ওয়ে গাইস, ইটস মি আয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সিরিজ। তারপর আমরা বাসে করে চলে যাই নীল ক্ষেতের দিকে। সময় তখন প্রায় বিকেল 4টা পেরিয়ে গেছে। সেখান থেকে আমরা যাই হান্নান পুলে। ওখান থেকে আমাদের মুড সুইং হয়ে যায়। তারপর আরেকটা রিক্সা নেই। এবার রিক্সায় আমরা 6 জন একসাথে উঠি। আর 300 ফিটে রিক্সা নিয়ে আমি জীবনের প্রথমবারের মতো এলাম। গন্তব্য আমাদের নীলা মার্কেটে। নীলা মার্কেট নেমে সেখান থেকে আমরা গেলাম ইফতি সুইমিং পুলে। আমি ভিডিও করতে শুরু করি আর ওইদিকে রাকিব আর রবিউল পুলের টিকিট কাটতে থাকে। তারপর আমরা ভিতরে ঢুকি। 2 তলা থেকে পুরো পুলের দৃশ্য দেখা যায়। দেখতে সত্যি দারুণ লাগে। পুলটা তুলনামূলক ছোট, পাশে একটা কিড জোনও আছে। ভেতরে তখন খুব বেশি ভিড়ও ছিল না। আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে পানির গভীরতা না জেনে সোজা লাফ দিয়ে দিলাম। আর আমি যেহেতু সাঁতার জানি না, ডুবে যাচ্ছিলাম। ঠিক তখন রবিউল দ্রুত হাত ধরে আমাকে উপরে তোলে। জাকারিয়া আর সাকিব চেষ্টা করছিল আমাকে একটু সাঁতার শেখাতে, কিন্তু তারা ব্যর্থ হলো। সন্ধ্যা নামতেই পুল ফাঁকা হয়ে যায়। আমি তখন মনের খুশিতে একা একা ফাঁকা পুলে ঝাঁপ দেই। ভাবলাম আজই না হয় ভয়টা জয় করার চেষ্টা করি। এরপর খাবার চলে আসে। আমরা খেয়ে আবার পুলে যাই। এইবার শুরু হয় আসল মজা। কিছু ভাইরাও এসে যোগ দেয়, গান বাজে, হাসাহাসি চলে। পুরো পরিবেশটাই হয়ে যায় একদম জমজমাট। আমরা নিজেদের মতো করে গান গাই, চিৎকার করি। আমরা সবাই মন খুলে উপভোগ করি। ইফতি সুইমিং পুলের এন্ট্রি ফি, খাবারের দাম আর খাবারের কোয়ালিটি কেমন সবকিছু জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। আর আমার চ্যানেলের লিংক বায়োতে দেওয়া আছে। এই ছিল আমার আজকের ডেইলি ব্লগ। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।